আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের বরাবরই খুবই পছন্দের একটি খাবার। আর আমি আজকে যেভাবে রান্না করব, যদি আপনি সেম প্রসেসে বাসায় ট্রাই করেন, দেখবেন যাতে ছোট বড় সবাই এই মাছটি খুব মজা করে খেয়ে নেবে। তো প্রথমেই আমি আপনাদের কাছে আমার ভিডিওটির জন্য একটি লাইক চেয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। আর বেলটি অন করে রাখবেন, আমি পরবর্তীতে ভিডিও ছাড়লে আপনি যেন সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। মাছটা আমি রান্না করব আলু, পটল ও টমেটোর একটা ঝোল। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মাছগুলো আমি তুলে নিব। রান্না হচ্ছে ধৈর্যের ব্যাপার। আপনি যদি সময় দিয়ে ধৈর্য সহকারে রান্না করেন, দেখবেন যাতে আপনার রান্নাটা খুব ভালো হবে। মাছগুলো সব আমি তুলে নিয়েছি। এখন মাছের মাথার অংশটা আমি দিয়ে দেব, ওইটা ভাজা হয়নি। মাছের মাথাটা ভাজা শেষ। এখন আমি চলে যাব তরকারি রান্না করতে। তার জন্য আমি বসিয়ে দিব কড়াই। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। তেলটা আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনি সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন দিয়ে দেব আদা রসুন। আজকে আমার বাসায় আদা রসুন শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। তো বক্সের মধ্যে যতটুকু আদা রসুন ছিল সাথে পানি দিয়ে সেটাকে ধুয়ে আমি সেই পানিটা এইখানে দিয়ে দিলাম। আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিলাম সামান্য কিছুটা ধনিয়ার গুঁড়ো, তারপর দিব একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো। আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দেব কাটা সবজিগুলো ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব, যেন মশলাগুলো পুরোপুরি ভাবে সবগুলোর সাথে মিশে যায়। অল্প পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটা কমিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো, এতে করে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। সবজি আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো দেওয়ার পরে আবার আমি চুলাটা একটু লো করে কিছুক্ষণের জন্য দমে বসিয়ে রাখবো। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন পানি। তরকারির ঝোলটা একটু শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমার দেওয়া শেষ। এখন আমি খুরচুন দিয়ে মাছগুলোকে ঝোলের নিচে ডুবিয়ে দিব। এখন আমি খুরচুন দিয়ে মাছগুলোকে ঝোলের নিচে ডুবিয়ে দিব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়ে আমার তরকারিটাকে নামিয়ে নিব। এর মাঝে তোমাদেরকে আমি বলিনি, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। আল্লাহ।